এরকম আলু চিপস খেতে ছোট কিংবা বড় সবাই অনেক বেশি ভালোবাসে। সেটা সিনেমা দেখতে দেখতেই হোক কিংবা খেলা দেখতে দেখতেই হোক, কিন্তু দোকানের কেনা এক প্যাকেটে মন ভরে না। সেজন্য এক প্যাকেটের সমান দাম দিয়ে 7টি প্যাকেটের মতো চিপস বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। আর এটা এতটাই খেতে ভালো লাগে, একবার খেলে বারবার খেতে মন চাইবে, আর এতটাই মচমচে। চলুন শুরু করি মূল রেসিপি। সেজন্য আমি বড় বড় সাইজের 1.5 কেজি পরিমাণ আলু নিয়ে নিয়েছি। কেন বড় সাইজের আলু নিয়েছি সেটাও বলছি। এখন আলুগুলা সবার প্রথমে আমি ছিলে নেব। সম্পূর্ণ আলুগুলা খুব সুন্দর করে আমি ছিলে নিচ্ছি। সবগুলো আলু ছিলা হয়ে গেছে। এখন যে আলুর চিপস কাটবো, এভাবে কাটলে ছোট ছোট হবে। আর যেহেতু বাড়িতেই বানাচ্ছি, তাহলে বড় কেন বানাবো না, তাই লম্বাটে করে ধরেছি যেন আলুর চিপসগুলো বড় বড় হয়। আর এখানে খুব সাবধানে কাটতে হবে, শেষের দিকে এসে কাটার সময় যেন হাত কেটে না যায়। সবগুলো আলু এভাবে আমি সুন্দর করে কেটে নেব। আর দেখুন দেখতে কতটা বেশি সুন্দর লাগছে, আর সবগুলা অনেক বেশি লম্বা লম্বা হয়েছে। সবগুলা আলু চিপস খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেন আলুর চিপসের ভেতরে যে সাদা এই ঘোলা পানিটা যতক্ষণ না বের হয় ততক্ষণ ভালো করে ধুয়ে নিয়েছি। আলুর চিপসগুলো ধোয়ার পরে দেখবেন এর ভিতরে একেবারে স্বচ্ছ পানি আসবে, তখনই এটা ধোয়া বন্ধ করে দিতে হবে। এখন একটা পাত্রের উপরে ছাকনা নিয়েছি, ছাকনার উপর সমস্ত আলুগুলা পানি ঝরাতে রেখে দিতে হবে। আলুর পানিগুলো যখন ঝরে গিয়েছে, তখন একটা টাওয়ালের ওপর সব আলুগুলো একটি একটি করে পানি চুষে নেওয়ার জন্য দিতে হবে। এখানে মনে রাখতে হবে যেন রোদে দেওয়া না হয় কিংবা আলুতে যেন নুন ব্যবহার করা না হয়। নুন ব্যবহার করলে ভাজার সময় এটা ক্রিস্পি হবে না, এবং কি রোদে দেওয়াও যাবে না। ভালো হয় যদি আপনারা ফ্যানের নিচে রাখেন। আলুগুলো ড্রাই হতে দিয়ে চলে আসলাম একটা মশলা বানানোর জন্য। 2 টেবিল চামচ রেড চিলি, তারপরে দিলাম বিট লবণ, তারপরে হাফ চা চামচ রেগুলার নুন, তারপরে দিলাম 1 চামচ চাট মশলা, আর এখানে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড। এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানেই কিনতে পাবেন। সবগুলো একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। মশলাটা করতে করতে আমার আলুগুলো একদম পারফেক্টলি ড্রাই হয়ে গিয়েছে, তবুও কিছুটা টিস্যু পেপার দিয়ে আমি উপর দিয়ে ড্রাই করে নিচ্ছি, যেন এক্সট্রা যে পানি থাকে সেটা চুষে নেয়। এখন আলুগুলা ফ্রাই করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। আর এই আলু ফ্রাই করার সময় অনেক পরিমাণে তেল দিতে হবে, যেন সম্পূর্ণ আলু চিপসগুলা তেলে ডুবে থাকে। তেলটা গরম হয়েছে কিনা তাই আমি একটা আলুর চিপস আগেই দিয়ে দিয়েছি। যখন আলুর চিপসটা দেওয়ার পরে ভেসে উঠবে, তখন বুঝতে হবে যে আলুর চিপস দেওয়ার জন্য পারফেক্টলি তেল গরম হয়ে গিয়েছে। এখন যে সবগুলো আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। আর আলতো হাতে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, যেন এটা ভেঙে না যায়। আলু চিপসগুলো এখন অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে, কিন্তু ভুলটা এই জায়গাতেই করি, এই যে এখনও তেলের বুদবুদিটা এটা এখনও হচ্ছে, তাই আলুগুলোকে আমাদের আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুর তেলের বুদবুদিটা দেখেন এখন অনেকটাই কমে গিয়েছে, এটা এখন পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাকনার সাহায্যে সবগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তুলে নেব, যেন তেলটা নিচের দিকে সম্পূর্ণ পড়ে যায়। তবুও কিছুটা তেল যদি থেকে থাকে, তাই আমি একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ আলুগুলা সেটার উপরে দিয়ে দিচ্ছি, এক্সট্রা তেলগুলা চুষে নেবে। একই প্রসেসে আমি সবগুলো আলুকে ফ্রাই করে নেব। পরের আলুগুলো আমি অনেক ক্রিস্পি করে ভেজে নিয়েছি, একই প্রসেসে তুলে নিচ্ছি। সবগুলা আলু চিপস আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি।
আগে থেকে যে মশলাটা রেডি করেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই যে মশলা দেওয়ার কারণে আলু চিপসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন সবগুলোর সাথে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। বাজার থেকে এত দাম দিয়ে অল্প চিপস না কিনে খেয়ে যদি বাড়িতে এভাবে বানিয়ে নেওয়া যায়, ছোট থেকে বড় খুবই বেশি পছন্দ করে খাবে। আর দেখবেন এতটা বেশি টেস্টি এবং মুড়মুড়ে হয় যে দোকান থেকে আর কিনে খাওয়ার কথা মুখেই আনবেন না। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।